আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। উল্টো দিকের মানুষটা যে কতটা কষ্ট পায় এটা তুই আর কবে বুঝবি? কেন বলো তো? পরীক্ষা নিয়ম মাফিক হয়েছে, যেটুকু সমস্যা হয়েছিল সেটুকুকে কম্পেনসেট করে সমস্ত গাইডলাইন মেনে পরীক্ষা হয়েছে। তো রিশিডিউল করার তো প্রশ্নই ওঠে না। তোর আপত্তিটা কিসের? কোনটা তোর মতন হয়? তুই তো চেয়েছিলিস ফার্স্ট হতে, তুই সেটাই হয়েছিস। এত হুচ্ছুতি তাহলে কেন করছিস তুই? তুই ভুল করছিস। আমি ফার্স্ট হতে চাইনি, আমি একমাত্র ফার্স্ট হতে চেয়েছি। থিয়েটার ছেড়ে এমবিএ পড়াতে মন দিয়েছি তার একমাত্র কারণ তোর সাথে কম্পিট করবো বলে, তোর ট্র্যাকে এসে তোকেই হারাবো বলে। সরি পারুল, তোকে লড়াই করার জন্য আমি সব দিতে পারি, কিন্তু এই রেজাল্ট তোর সাথে আমি শেয়ার করতে পারবো না। বেশি বাড়াবাড়ি করিস লাই দিরবি না, এবার কিন্তু নাম্বার কমে যেতে পারে। কমলে তোর থেকে যদি আমি 0.5 মার্কস কম পেয়েও যদি হেরে যেতাম না, আমার কোনো দুঃখ হতো না। অ্যাটলিস্ট অন্তত একটা রেজাল্ট তো জানতে পারতাম যে তুই আমার চেয়ে বেটার। এটা কি রেজাল্ট? হ্যাঁ, এটা কি বসুবাড়ির কোনো শারদ উৎসব হচ্ছে নাকি যে তোর সাথে সান্ত্বনা পুরস্কার আমাকে ভাগ করে নিতে হবে? এই ব্রাইট মাইন্ডসের বেতাজ বাচ্চা একজনই ছিল, ফার্স্টও একজনই হবে। Or else, no, এর মাঝামাঝি কোনো ডিল হবে না। কম্পিটিশন তোর এত প্রিয় রায় যে আমাকে তুই নিজের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মনে করিস, সেই আমার লিগে তুই নিজের প্রাণের ঝুঁকি নিতে পারিস, কেরিয়ার ছেড়ে চলে আসতে পারিস, আবার আমার ট্র্যাকে আমাকে হারাবি বলে নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে নতুন এম চুজ করতে পারিস। কখনো সবচেয়ে বড় বন্ধু আমার, কখনো চিরজন্মের শত্রুর মতো করিস। তুই এমন কেন রায়? উল্টো দিকের মানুষটা যে কতটা কষ্ট পায় এটা তুই আর কবে বুঝবি? এত ছেলে মানুষ কেন তুই? স্যার প্লিজ স্যার, আপনারা আবার আমাদের দুজনের একটা এক্সাম। আই রিকোয়েস্ট, জাস্ট আমাদের দুজনের। এবারে পারুল যদি আমাকে হারিয়ে দেয় আমি মেনে নেব। যেটা রুল সেটা রুল রায়ান। স্বচ্ছভাবে নেওয়া পরীক্ষা বাতিল করতে পারবো না, সেটা সম্ভব নয়। স্যার আমিও পারুলের সাথে ফার্স্ট হতে পারবো না। প্লিজ রিকনসিডার, প্লিজ। আমি তো পাশ করার জন্য এত রিকোয়েস্ট করতাম না রে। রায়ন আবার পরীক্ষা দিতে চাইছে। এদের আর খেয়ে দিয়ে কাজ নেই, ইয়ে হয়েছে কম্পিটিশন। সাইলেন্স। পড়াশোনা করে যেটা অর্জন করেছো তার প্রতি এত অবিশ্বাস কেন? আস্থা রাখো ওটার উপর। স্যার প্লিজ স্যার, আমার কথাটা বুঝুন স্যার প্লিজ। সো স্টুডেন্টস, বেস্ট উইশেস। সবাই ভালো থেকো। আর তোমরা তোমাদের সার্টিফিকেটগুলো অফিস থেকে কালেক্ট করে নিও। এখন অন্য ক্লাস আসবে, তাদের রেজাল্ট অ্যানাউন্স করতে হবে। তোমরা এখন আসতে পারো। স্যার প্লিজ আমার কথাটা শুনুন স্যার। আমি আর তোমার সাথে এই ব্যাপারে একটা কথাও বাড়াতে চাই না। এটা আমার মান সম্মানের প্রশ্ন স্যার। এতদিন আমি পারুলকে চ্যালেঞ্জ করে এসেছি, নিজেকে ওর থেকে বেটার বলে এসেছি স্যার। এই ব্রাইট মাইন্ডসের চ্যাম্পিয়ন ছিলাম আমি। সেখানে যদি অন্য কারোর সাথে আমার জায়গা শেয়ার করতে হয় তাহলে তো আমার প্রভাবটাই খাটো হয়ে যাবে। স্যার এমনটা তো নয় যে আমি চেকমেট না করতে পেরে ড্রয়ের জন্য হাত বাড়াচ্ছি, তা তো নয়। আমি ড্র চাই না স্যার। শোনো রায়ন, তোমাদের ইগোর লড়াই সামলানো ইউনিভার্সিটির কাজ নয়। এক্সাম হয়ে গেছে, ক্যাম্পাসিং এর প্রিপারেশন। স্যার প্লিজ স্যার আমার কথাটা একবার ভাবুন স্যার প্লিজ। আমি আর কোনো কথা বাড়াতে চাই না, বললাম তো। প্লিজ আই রিকোয়েস্ট স্যার। বললাম তো।
কি হয়েছে বল? তোরা বল কি হলো, রেজাল্ট কেমন হলো? ফালতু পরীক্ষা, ফালতু রেজাল্ট দিয়েছে। কি বলছিস ভাই? পারুলের রেজাল্ট কেমন হয়েছে? ও ফার্স্ট হয়েছে। দিদি আমার এখন ভালো লাগছে না, আমার দিনের সাথে কথা বলার আছে। কথা বলছি, তুই রাখ। রায়ন, হ্যালো। রায়ন কি বললো, রেজাল্ট কেমন হয়েছে? রায়নের রেজাল্ট নাকি খুব খারাপ হয়েছে। সে কি গো, রেজাল্ট খারাপ হয়েছে? কিন্তু এত ভালো করে ওরা পড়াশোনা করলো। আর বোনের রেজাল্ট কেমন হয়েছে? পারুল ফার্স্ট হয়েছে। বোন ফার্স্ট হয়েছে? এবার না এদের মধ্যে ঝামেলা লাগে গো, কুরুক্ষেত্র বাঁধবে। জয় বাবা ভুবনেশ্বর। আমি জানতাম বোন আমার কিছুতে হার মান দেখলাই। কিন্তু হাগো, বলছি রায়ানের রেজাল্ট তো খারাপ হলো কিভাবে? ওরা তো দুজনে সমানে পাল্লা দিয়ে পড়াশুনো করেছে। দেখো আমি তো মাস্টার মানুষ, নম্বরের আন্দাজ আমার ভালোই রয়েছে। আমার মনে হচ্ছে কিছু একটা গোল বেঁধেছে, বুঝলে? তুমি এক কাজ করো, তুমি মল্লারকে একটু ফোন দাও তো, ওকে ফোন দিয়ে জিজ্ঞেস করো রেজাল্ট কেমন হয়েছে। ফোন দাও। ঠিক বলেছো তারা। মল্লার এই তো। হ্যালো মল্লার বলতো তোদের রেজাল্ট কেমন হয়েছে? হ্যাঁ কি বলছিস মল্লার? এ তো মহাযুদ্ধ বেঁধে যাবে। এই আগো, মহাযুদ্ধ মানে কি মল্লার কি বললো? রায়ানের কি হয়েছে? আমি কাঁদবো না হাসবো বুঝতে পারছি না গোপাল। কেন? মল্লার সেকেন্ড হয়েছে। এই বাবা, তাই নাকি? এত দমে ভালো খবর গো। না গোপাল, চিন্তার ব্যাপারটা অন্য। এই যে ভাই এক্ষুনি বললো না যে ওর রেজাল্ট খারাপ হয়েছে, অ্যাকচুয়ালি রায়ান পারুল দুজনেই ফার্স্ট হয়েছে। হ্যাঁ, কি বলছো তুমি? দুজনেই ফার্স্ট হয়ে গেছে? বাবারে, দারুণ খবর তো। আজকে দিনটা ভালো হয়ে গেল গো, দিন ভালো হয়ে গেল। না গোপাল, তুমি বুঝতে পারছো না, ব্যাপারটা একদম অন্য। রায়ানের মাথায় এখন ভূত চেপেছে যে রায়ান পারুল দুজনে একসঙ্গে কিছুতেই ফার্স্ট হতে পারে না। এই জন্যই তখন রায়ানের গলা শুনে ওর মেজাজটা একদম ঠিক লাগলো না আমার। পারুলের সঙ্গে ওর কিসের এত রেশারেশি আমি না বুঝতেই পারি না। তুমি কিছু মনে করো লাই, তোমাদের এই দুই ভাই বোন না, তোমরা দুজনেই দমে অবুঝ বটো। তোমরা আসলে নিজেদের মনের কথাটা নিজেরাই ভালো করে জানো না। তোমরা আসলে বুঝতেই পারো নাই তোমাদের কাছের মানুষটাকে তোমরা কতটা ভালোবাসো। তোমার মনে হয় আমি এখনো বুঝিনি? লালা, মানে তুমি বুঝেছ, মানে তুমি তো তোমার ভাইয়ের থেকে একটু বেশি বুঝতা, তো সেই লেগে মানে আমার জীবনটা তো উতরে গেল।